আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন। এই হেদায়েতের পথে আসার যে গল্প, ছোট একটা গল্প আমার আছে, এই গল্পটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো আমার পূর্বের নাম ছিল শ্রী প্রহ্লাদ চন্দ্র শীল। আমার বাসা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, নাচল থানা। আমার বাবার নাম হচ্ছে শ্রী প্রণয় চন্দ্র শীল, মাতা শ্রীমতী শোভা রানী। যখন অনার্সে ভর্তি হই, এক সময় এই মতো অবস্থায় আমার এক বন্ধু আমাকে বললো যে, বন্ধু, তোদের ধর্মতে অনেক ধরনের ভ্রান্তিক কথা আছে, এগুলো আমি মানতে পারি না। আমি ভাবলাম যে আমার ধর্মে ভ্রান্তিক কথা থাকবে, এটা তো হতেই পারে না। ওকে আমি আমার ধর্ম যে সত্য, এই কথাটা বলবো, এক সময় তাকে প্রমাণ দেবো, এই কথা মনে মনে চিন্তা করলাম আর কি। আর ও আমাকে বললো যে, তুই যদি বিশ্বাস না করিস তাহলে তোর হচ্ছে ইউটিউবে গিয়ে ডক্টর জাকির নায়েক লিখে সার্চ দিয়ে ওটার ভিডিও আসলো ডক্টর জাকির নায়েকের। ওইখান থেকেই আর কি আমার ওই জাকির নায়েকের ভিডিও দেখা শুরু। এর থেকে ইসলাম সম্বন্ধে জানা, আমি যে একটা ভুলের মধ্যে আছি এইটা একটা জানা। একটা সময় কি আগ্রহ নিয়ে আর কি রাত দিন ভিডিও দেখতে থাকি। আল ইমরানের 64 নম্বরে একটা আয়াত আছে, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। তো ডক্টর জাকির নায়েক দেখবেন মাঝে মাঝে যখন বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা করে এই আয়াতটার উদ্ধৃতি দেয়। আমি খোঁজার চেষ্টা করলাম যে ইসলাম ধর্ম যে সত্য, হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম যে মিথ্যা, এটা কিভাবে আমি বুঝবো। এক সময় উনি ওনার একটা বক্তব্যে আমি জানতে পারলাম, সূরা ইখলাসে আছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিংচং, সৃষ্টিকর্তা মাত্র একজন, ওই দ্বিতীয় কেউ নেই, কিঞ্চিত পরিমাণেও নেই। তখন আমার মাথায় চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন, কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি, তাহলে এগুলো কোত্থেকে আসলো? অথচ বেদে আছে নাচ্চি কাচ্চি জাদিতা না জাদিপা নাস্তি প্রতিমা আস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ফটোগ্রাফি নেই, কোনো আইডলস নেই। তাহলে আমরা কেন এই ভ্রান্তিক বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো? আমার চিন্তা ভাবনা শুরু হলো। আরও জানলাম হিন্দু ধর্মের কল্কি অবতার নামে একটা বই আছে। ওই কল্কি অবতারে একটা শেষ অবতার, যার নাম হবে নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি। প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ। আর একটা মন্ত্র আমি পেলাম কল্কি অবতারে, লা ইলাহা হরিতি পাপং ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণীতি জপি নাম মোহাম্মদম। এখানে আল্লাহর কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম। আরও মন্ত্র আছে, হতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল রাসূল মোহাম্মদং অল্ল লাল্লিকতম। এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কল্কি অবতারে মোহাম্মদের, আমাদের যে নবী, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। এগুলো ধীরে ধীরে আমি বুঝতে পারলাম শুধু যে ইসলাম ধর্ম সত্য এই কথাটা যাচাই করিনি যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয়, বৌদ্ধ ধর্ম কেন সত্য নয়। সবগুলো ধর্ম যাচাই করতাম। বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করতো ডক্টর জাকির নায়েককে, বিভিন্ন ধর্মের যাজকরা আসে প্রশ্ন করতো যে ডক্টর জাকির নায়েক যেসব উত্তর দিতেন কুরআন হাদিস থেকে, ইসলাম ধর্ম যে সত্য এটা যে তিনি বুঝিয়েছেন, এই কথাটা এইটা আমার মাথায় গেঁথে গিয়েছিল। এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল পেলাম হেদায়েতের পথে। এখানে গিয়ে এক আমার দিনী ভাই আব্দুর রহমান ভাইয়ের ওনার সাক্ষাৎকারটা আমি দেখলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ভিডিওটা দেখার পরে আমার এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা আর কি। ওনার নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে ফোনে সেভ করে রাখলাম। তো তার পরের দিন আমি মাঠের মধ্যে গিয়ে ভাইকে ফোন দিলাম। বাড়িতে থাকলে হয়তো কেউ জানবে বা আমার কথা শুনে হয়তো কেউ আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো আমি ফোন দিলাম ভাইকে, ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো। তো ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি যে ইসলামে আসবা, তুমি কি ইসলামের প্রতি ঠিক থাকতে পারবা? তো আমি আপনাকে ওনাকে বলেছিলাম, আপনি যদি এত দূর পর্যন্ত আসতে পারেন তো আমি কেন পারবো না, আমিও তো একজন মানুষ। উনি বলল আচ্ছা ঠিক আছে। তারপরে ওনার কাছে আমি কলেমা শাহাদাত পড়লাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রায় 3 মাস মতো বাসায় ছিলাম। হিন্দু থাকা অবস্থায় আমি প্রায় সব ধরনের পূজা করতাম, সব ধরনের উপাসনা পূজার বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকতাম। গ্রামের যত অনুষ্ঠান হতো সবগুলোই আর কি পালন করার চেষ্টা করতাম, পালন করতামও। তো এই মতো অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি ওইগুলো থেকে ফিরে আসছি। একটা সময় পরিবার হয়তো হালকা বুঝতেছে যে
একটা সময় এত কিছু পালন করতো, এখন করে না, তো সন্দেহ করতো। তো একটা সময় হলো কি, বাড়ি থেকে বলতো যে পূজা কর, আজকে সন্ধ্যার সময় তুই পূজা কর। তো জাস্ট মায়েরা হয়তো বাইরে কাজ করছে, আমি দরজা লাগাই দিয়ে পূজা না করে রুমের ভিতরে বসে থাকতাম। একটা সময় হতো কি যে আমাকে বলতো প্রসাদ খা, আমি প্রসাদটা মুখে নিয়ে হয়তো চিবাচ্ছি, বাসার বাইরে গিয়ে ফেলে আসলাম, আবার বাসার বাইরে থেকে অজু করে আসলাম। এভাবে আমার চলতে থাকে প্রায় 3টা মাস। একটা সময় দেখলাম যে আমার অজু করতেও যেন মানে খুব ভালো লাগছে। ওই সময় আমি মানে দিনের বেলা তো ওখানে নামাজ পড়ার কোনো সুযোগ নাই বাসায়, আর আমাদের মানে গ্রামটা হচ্ছে প্রায় অর্ধেক হিন্দু, ওখানে যে কারোর সঙ্গে শেয়ার করবো সেই মানে সাহসটা পর্যন্ত আমি পাইনি। তো একটা সময় কি করতাম, বাসায় যখন সবাই ঘুমিয়ে যেত তখন আমি এশার নামাজটা অন্তত পড়তাম। তো এশার নামাজ পড়ার সময় মানে এত শান্তি লাগতো, এত ভালো লাগতো, আর কোনো কিছু মানে চিন্তার বাইরে ছিল। আমার রুমের জানালাটা খোলা আছে, আমি এশার নামাজ পড়ছি, এশার নামাজ বাসা ওদের বৈঠকে বসে আছি, সালাম ফিরালাম, এই সময় জানালা দিয়ে আমার মামাতো ভাই উঁকি মারতেছে। তা আমার